আজ আমরা একজন স্টুডেন্টের বাড়ি যাচ্ছি যে এবছর নবোদয়ে চান্স পেয়েছে। তাদের বাড়ি আর এই হচ্ছে পড়ার রুম, এই হচ্ছে ওদের পড়ার রুম। আর দেওয়ালে টাঙানো রয়েছে এই ছবিটা, যেটাকে লক্ষ্য নিয়ে 1 বছর ধরে পরিশ্রম করেছিল এবং সফল হয়েছে। তোমার নাম বলো? রিজু গোড়াই। আচ্ছা, তুমি এবারে নবোদয়ে চান্স পেয়েছো, তাই তো? কত পেয়েছো নবোদয়ে? 96.25। তোমার বাঁকুড়া জেলায় র্যাঙ্ক কত হয়েছে? 7 নম্বর। তুমি কি করেছো যেটা করার ফলে তুমি নবোদয়ে চান্স পেয়েছো? তোমার পরের ভাই বোনেরাও সেটা করলে হয়তো পাবে। স্যার ওখানে যা করিয়েছেন, ঘরে এসে প্র্যাকটিস করেছি। মা বাবা অনেক সহযোগিতা করেছেন, স্যারেরা অনেক সহযোগিতা করেছেন। পরিশ্রম করেছো প্রচুর, তাই তো? হ্যাঁ দিদি, আপনার ছেলে এবারে নবোদয়ে চান্স পেয়েছে, তো আপনারা তো প্রচুর পরিশ্রম করেছেন। সেটার যদি গল্পটা একটু বলেন তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও অনেকের সাহায্য হতে পারে। হ্যাঁ, প্রথম কথা স্যারদের তো ভূমিকা অবশ্যই আছে, স্কুল স্যার বলুন আর যেমনি প্রকাশ স্যার আসছিলেন, তো রিজুর স্যার যা দিতেন সেগুলো ওখানেও করতে এবং বাড়িতে এসেও করতো। যদি রাত্রি হয়ে গেলেও মানে শেষ করতে হবে আর কি, সেরকমটা ইয়ে করতে, যে যেগুলো স্যার দিয়েছে এগুলোকে আমাকে করতেই হবে, এরকম একটা মানসিকতা রাখতে হবে যে আমি করবো, পারবো, চেষ্টা করলে অবশ্যই হবে। রিজু যখন প্রথমবারে প্রিপারেশন নিচ্ছিল, অনেকেই বলেছিল যে নবোদয়ে চান্স পাওয়া যায় না এবং টাকা পয়সা ছাড়া হয় না ইয়েতে। তো সেই জায়গাতে আপনারা কিভাবে লড়াইটা করেছেন? আমরা তো শুনেছি, অনেকেই বলেছিল, কিন্তু টাকা পয়সা ছাড়াও হয় সেটা তো আমরা দেখতেই পেলাম নিজেরাই, কারণ আমরা তো কোনো টাকা পয়সা দিতে পারতামও না। তো ছেলে এমনিতেই পরীক্ষায় পাস করার পরেই পেয়েছি, আমরা টাকা পয়সা কোনো দিইনি, টাকা পয়সা লাগেনি। আচ্ছা, গত একটা বছর আপনারা পরিশ্রম করেছেন, আপনাদের জীবনটা কিভাবে কেটেছিল এই সময়টায়? কারণ রিজু একটা সময় বলেছিল না আমি যাব না, আমি পড়বো না। আপনাদের লড়াইটা অন্যরকমভাবেও হয়েছে। পিন্টু স্যারের বাড়ি গিয়ে প্রথমে ফেরত চলে এসেছিল, তারপরে সেইখান থেকে রিজু আজকে ইয়ে করেছে। তো এই জায়গাটা যদি আপনি একটু বলতে চান আমাদের। আপনারা তো স্যার অনেক বুঝিয়েছিলেন, তবে তো সবারই আছে, শ্রদ্ধার মা বাবাও বলেছিল, সবাই আছে, শিবনাথের মা বাবা ওরাও বলেছিল যে পরীক্ষাটা দেয়, না থাকতে পারবি না পারবি, এরকম করে আর কি ইয়ে করা হয়েছিল। এবারে রিজু পাওয়াতে আপনাদের মনের মানে অবস্থা কীরকম? ভালো লাগছে, বড় স্কুলে ভালো স্কুল পেয়েছে, থাকবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। আপনি তো ওকে ভর্তি করতে স্কুলে গিয়েও ছিলেন, সেই জায়গায় ছিলেনও, তো কীরকম কি দেখে এসেছেন? স্কুলের পরিবেশ তো ভালো দেখলাম, স্কুলও ভালো, পরিবেশটাও ভালো, শিক্ষকেরাও অবশ্যই ভালোই বটে। আর রিজুর বাবা কি করেন সুকুমার দা? টুকটাক চাষ করেন আর এখানে সবজি ব্যবসা করেন। ঠিক আছে, ধন্যবাদ। আশা করছি এটাতে অনেকের কাজে লাগবে। ভালো। তাহলে সুকুমার দা, আপনাদের 1 বছরের পরিশ্রম সফল কিছুটা হয়েছে, রিজু নবোদয়ে চান্স পেয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? কালকে তো গার্জেন মিটিং ছিল, দেখতে গিয়েছিলেন, ভালো আছে সব? আর কিছু বলবেন নতুনদের জন্য? পড়াশোনাও ভালো আছে, খাওয়া দাওয়া সব কিছু ভালো, খেলাধুলা করছে, খেলাধুলা সব কিছু ভালো আছে।